হ্যালো এভরিওয়ান, আমি সৌমিক। এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট ফ্রি কোর্সের আজকে লেকচার 9 এ তোমাদের সকলকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার পার্ট 3, মানে লাস্ট পার্ট। তো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এইটা তোমাদের সিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যেমন কুমিল্লা বোর্ডে 23 সালে এইচএসসিতে এই প্রশ্নটা আসছিল। সো এই প্রশ্নটা কিন্তু প্রায় তোমাদের সব বোর্ডে এসে থাকে। তো আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নটাকে সলভ করানো শিখিয়ে দিব। এই প্রশ্নটা সলভ করার মাধ্যমে তোমাদের কোয়ান্টাম সংখ্যা অনেক বেসিক ক্লিয়ার হবে। তো চলো শুরু করা যাক। তাহলে প্রশ্নটা দেখো, পরমাণুর এম শেলে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমার দুইটা জিনিস জানতে চেয়েছে। কী জানতে চেয়েছে? একটা হচ্ছে আমার অরবিটাল সংখ্যা জানতে চেয়েছে, আরেকটা জিনিস আমার জানতে চেয়েছে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? সো আমি যখন তোমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়িয়েছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম যে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আমরা 4টা সূত্র দিয়েছিলাম। সেই 4টা সূত্র তাহলে ওইগুলোর আলোকে আমাকে এইখানে এই প্রশ্নটা সলভ করতে হবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পরমাণুর এম শেল। এখন এম শেলটা কী জিনিস? এম শেলটা তেমন কিছুই না, একটু দেখিয়ে দিই। যদি আমার প্রথম শক্তি স্তরটা হয়, যদি আমার প্রথম শক্তি স্তর n সমান 1 হয়, তাহলে আমার এটাকে বলে কে শেল। n সমান যদি 2 হয় তাহলে এটাকে বলে হচ্ছে এল। n সমান 3 হলে, মানে তৃতীয় শক্তি স্তর হলে m, আর চতুর্থ শক্তি স্তর হলে সেটাকে বলা হয় n। মেন বই পড়লে এই জিনিসটা একটু জানতে পারবা। সো এখানে একটু জেনে রাখো যে যদি আমার প্রথম কক্ষপথ যেটা সেটা হচ্ছে কে, দ্বিতীয় কক্ষপথটা হচ্ছে এল, তৃতীয়টা হচ্ছে এম, চতুর্থটা হচ্ছে এন। এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে এবার আসলে আমরা পরবর্তীতে আগাই। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমাকে প্রথমে লিখতে হবে, প্রথমে চেয়েছে আমার কোয়ান্টাম সংখ্যার মান। তো আমার আগে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হবে। তো ফার্স্টে আমি লিখি প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমি এখানে একটা ছক করে নেব। সো প্রথমে আমার হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? এন। এরপর আমার আসবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করি এল দিয়ে। সেইটা একটা কলম যাবে। এরপর আমার আসবে হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম, এইটা আমার আরেকটা কলাম। সেইখানে হবে আমার স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হবে আমার এস দিয়ে। এরপর আমরা লিখব অরবিটাল সংখ্যা। এটার সূত্রটা কি? 12+1। এটা হচ্ছে আমার যে সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময় দেখিয়েছিলাম, সর্বোচ্চ অরবিটাল নির্ণয়ের সূত্রটা হচ্ছে 12+1, এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যেটা বা ইলেকট্রন সংখ্যা, সেটার সূত্র ছিল কি? ইলেকট্রন সংখ্যা, সেই সূত্রটা ছিল 2 × 12+1। এই ছকটা আমার লাগবে। তাহলে পরমাণুর এম শেলে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হলে ফার্স্টে আমি 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমি নির্ণয় করব। এরপরে আমরা জানতে চাচ্ছি অরবিটাল সংখ্যা। তো আমি অরবিটাল সংখ্যা লিখেছি 12+1, এরপরে ইলেকট্রন সংখ্যা লিখেছি 2 × 12+1। এবার আসো সলভ করি। সো প্রথমে আমার আছে কি? এম শেল। সো আমি এম শেল মানে কি? কে হচ্ছে প্রথম শক্তি স্তর, এল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এম হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে আমার যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটা তৃতীয় শক্তি স্তরের জন্য এন এর মান হবে আমার 3। এইটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। এর মান কি হয়? এল এর মান হবে আমার 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত, মানে যদি 3 হয় তাহলে 0, 1, 2 এই 3টা মান হবে। সেখানে একটু সাজায় লিখতে হবে, সেটা হচ্ছে 0, 1, 2।
কেন লিখলাম আসতেছি। এরপরে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যদি আমার মানটা কি হয়, শূন্য সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত, শূন্য সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। তাহলে শূন্য আছে, তো এখানে আমার এটা হবে শূন্য, এটা আমার একটা ঘর। এরপরে এই ওয়ানের জন্য আমি একটা ঘর দিব, 2 এর জন্য আমি আরেকটা ঘর দিব। আরও বেশি লাগবে, এটা আরেকটু বেশি লাগতে পারে। আচ্ছা, এরপরে 1 এর জন্য এল সমান যখন 1, তখন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান হবে -1 0 +1। লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, -1 0 +1, -1 0 +1। এরপরে 2 এর জন্য আমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, -l থেকে 0 সহ +l পর্যন্ত। তাহলে -2 -1 0 +1 +2, 5টা মান হবে। তাহলে লিখে দেই, -2 -1 0 +1 +2। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 1 2, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 1 এর জন্য -1 0 +1, আর 2 এর জন্য -2 -1 0 +1 +2। এতটুকু ক্লিয়ার? এরপরে আমাদের আসতেছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের স্পিন কি হয়, দুইটাই স্পিন হয়, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। যদি আমার এস উপশক্তি স্তরে থাকে, আমি যদি বলেছিলাম লাস্ট ক্লাসে যে আমার যদি একটা শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে, মানে এস উপশক্তি স্তর যদি হয়, তাহলে সেখানে দুইটা ইলেকট্রনে একটা হবে প্লাস হাফ, একটা হবে মাইনাস হাফ। মানে এদের ক্ষেত্রে কী হবে, যেমনি হোক স্পিন আলাদা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমার 0, সো 0-র ক্ষেত্রে আমি এখানে লিখবো হচ্ছে -1/2 আর হচ্ছে +1/2, কারণ আমার এই যে এল এর যেটা আছে মানে এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তরে কিন্তু আমার মাত্র দুইটাই ইলেকট্রন। সো আমার এই যে দুইটা ইলেকট্রন স্পিন আমি পেয়ে গেলাম। তো আমি দুইটা ইলেকট্রন স্পিন পেয়ে গেলাম। এবার এইখানে দেখো -1 0 +1 আছে। একটা জিনিস মনে করিয়ে দেই, মানে মনে রাখবা যে আমার যে এই যে অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস বললাম না, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস, ধরো পি এর ক্ষেত্রে আসতেছে, একটা আসতেছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে পি জেড। হ্যাঁ, এখন এই যে পি এক্স পি ওয়াই পি জেড, এই যে অরবিটাল বলতেছি, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস হচ্ছে অরবিটাল। তো এগুলো এক একটা নির্দিষ্ট অরবিটাল। পি এক্সে আমার যেরকম এটা একটা অরবিটাল, সেটাতে আমার দুইটা ইলেকট্রন আসবে, পি ওয়াইতে আমার দুইটা ইলেকট্রন, পি জেডেও আমার দুইটা ইলেকট্রন। সেম আমি হচ্ছে যদি আমি ডি এক্স ওয়াইও বলি, ডি জেড এক্স বলি, এগুলো হচ্ছে একটা অরবিটাল। সো এইসব অরবিটাল, প্রত্যেকটা অরবিটালের ক্ষেত্রে আমার হচ্ছে দুইটা ইলেকট্রন যাবে, প্রত্যেকটা অরবিটালে আমার দুইটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, মানে এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেগুলো বলা আছে, প্রত্যেকটা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার জন্য আমার একটা অরবিটাল নির্দেশ করে, এই একটা অরবিটালে আমার দুইটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু আবার বলে রাখি, যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো তখন এটা ক্লিয়ার হবে যে আমার পি এক্স পি ওয়াই পি জেড, আমি তো এখানে তিনটা ত্রিমাত্রিক বিন্যাস পেলাম পি অরবিটালের জন্য। তো পি অরবিটালের জন্য পি উপশক্তি স্তর, তো পি উপশক্তি স্তরের আন্ডারে হচ্ছে এগুলো হচ্ছে অরবিটাল। তো এই অরবিটালগুলো হচ্ছে পি এক্সে, প্রত্যেকটা অরবিটালে সবসময় দুইটা ইলেকট্রন থাকে, যাদের মধ্যে একটা ইলেকট্রন স্পিন হবে -1/2 আর একটা ইলেকট্রন স্পিন হবে +1/2। সো এইভাবে আমার এখানে আছে পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে, তিনটা অরবিটাল আছে, তিনটা অরবিটাল থাকবে, প্রত্যেকটা অরবিটালে আমার থাকবে দুইটা ইলেকট্রন। তাহলে দুইটা ইলেকট্রনের জন্য আমার স্পিন হবে কি, দুইটা ইলেকট্রনের জন্য আমার স্পিন হবে -1/2, আরেকটা হবে +1/2। আর আমার এখানে আছে দুইটা তিনটা অরবিটাল, তাহলে আমার এটার সাথে হবে 3 গুণ।
আমি বলতে পারো যে ভাই আলাদা করে কেন লিখলেন না, কারণ আলাদা করে লিখলে অনেক সময় লাগবে, একটু বুঝে নাও, বেশি জটিল না, জাস্ট এইভাবে লিখলে তোমার সময় বাঁচবে, এইভাবেও লিখতে হয়। এরপরে -2 -1 0 +1 +2, এখানে আমার আছে 5টা অরবিটাল। তাহলে আমি বলে রাখছিলাম dxy dy z এটাও সেম, সো এরকম প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন যাবে। তো 2টা করে ইলেকট্রন গেলে এই যে আমার এখানে আছে 5টা অরবিটাল, তাহলে 5টা অরবিটালে ফার্স্ট অফ অল আমার 2টা ইলেকট্রনের স্পিন হবে -12, আরেকটাও হবে আমার +12, এবং 5টা অরবিটাল, তাই এর সাথে আমার 5 গুণ। ঠিক আছে, একটু কনফিউজিং লাগতে পারে, বাট আবার বলি, আমার একটা অরবিটাল উপশক্তি স্তরের আন্ডারে বিভিন্ন অরবিটাল থাকে। যেমন আমার পি উপশক্তি স্তরের আন্ডারে আমার আছে 3টা অরবিটাল, -1 এর জন্য px, 0 এর জন্য py, +1 এর জন্য pz। তো এই যে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন যাবে, প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন যাবে, উপশক্তি স্তরে কিন্তু না, প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন যাবে। তাহলে px এও 2টা যাবে, py তেও 2টা যাবে, dxy তেও 2টা যাবে, dyz এও 2টা যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন যাবে। এদের মধ্যে একটা ইলেকট্রনের স্পিন হবে -12, আরেকটা হবে +12, মানে একটা একটার অপোজিট হবে। এবার আসো অরবিটাল সংখ্যা। তো অরবিটাল সংখ্যা আছে 12 + 1, তাহলে 12 + 1 এখানে আমার এখানে 0, তাহলে 0 × 2 + 1, তাহলে আমার আসতেছে 1, তাহলে আমার অরবিটাল সংখ্যা একটা। এরপরে অরবিটাল সংখ্যা 12 + 1, এইটার ক্ষেত্রে 1, তাহলে 2 একে 2 আর 1 যোগ করলে হবে 3। 3টা অরবিটাল, কি কি 3টা অরবিটাল? এই যে -1 এর জন্য px, 0 এর জন্য py, ও +1 এর জন্য হচ্ছে pz, এই যে 3টা অরবিটাল দেখছো। এরপর হচ্ছে 2, এল এর জন্য 2, তাহলে 2 × 2, তাহলে 2 2 4 আর 1 যোগ করলে হবে আমার 5। এই যে 1 2 3 4 5, 5টা। ঠিক আছে, এবার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। আমি বলছিলাম না প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন যায়, তাহলে আমার এই যে অরবিটাল সংখ্যা, এতগুলো অরবিটাল আছে, এইটার সাথে 2 গুণ করেছে। এবার বুঝছো কেন এই সূত্রটা আসছে? এই যে আমার এখানে অরবিটাল আছে, এই অরবিটালের সাথে 2 গুণ করা যায়, মানে প্রত্যেকটা অরবিটালে আমার 2টা করে ইলেকট্রন যায়, যে জন্য এর সাথে 2 গুণ করা হয়েছে। তাহলে আমি 12 + 1 এর মান এখানে পেয়েছি 1, এর সাথে 2 গুণ করলে আমার আসতেছে 2, 2 একে 2। এরপরে এখানে আছে আমার 3 অরবিটাল সংখ্যা 12 + 1, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে আমার আসতেছে 6, আর এখানে আছে আমার 5, 12 + 1 এর মান 5, তাহলে 5 2 গুণে 10। এবার আমি দেখব মোট হিসাবটা আমি এখন আবার লিখব। মোট, তাহলে এবার মোট কি হবে? মোট অরবিটাল সংখ্যা 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 এ 9, 4 আর 5 এ 9, আর ইলেকট্রন সংখ্যা 2 আর 6 এ 8, 8 আর 10 এ 18। বুঝেছো? যদি না বুঝে থাকো আরেকবার একটা রিপিট করো। আমি আবার একটু রিপিট করছি। পরমাণুর আমার এম শেলে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে আমাকে বলছে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হবে, তারপর অরবিটাল সংখ্যা, তারপর ইলেকট্রন সংখ্যা। তাহলে আমাকে 3টা জিনিস দেখাতে হবে, একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে অরবিটাল সংখ্যা, আরেকটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে ফার্স্টে আমি এই ছকটা করছি, এই ছকটা পরীক্ষার খাতায় তোমাকে লিখতে হবে, ঠিক আমি যেভাবে লিখছি ঠিক সেইভাবেই লিখতে হবে, তাহলেই স্যার তোমাকে নাম্বার দিবে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর চৌম্বকীয়, তারপর স্পিন। ফার্স্টে আমি 4টা কোয়ান্টাম সংখ্যার মানটাকে ডিটারমাইন করলাম এই 4টা ছকের মাধ্যমে। এরপর আমার চাইছে অরবিটাল সংখ্যা, আমি লিখছি অরবিটাল সংখ্যা। এরপর চাইছি ইলেকট্রন সংখ্যা, আমি লিখছি ইলেকট্রন সংখ্যা। তাহলে আমার এই টোটাল 6টা জিনিস আমার একটা ছকে চলে আসলো। এরপরে এম শেল বলছে, এম শেল মানে তৃতীয় কক্ষপথ, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, লিখলাম 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা l,
তাহলে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 3 আছে, তাহলে এল এর মান হবে 0 1 2, তাহলে 0 1 2। এরপরে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 সহ -l থেকে +l পর্যন্ত। তাহলে 0 আছে 0ই, আর এখানে আছে 1, 1 এর জন্য হচ্ছে -1 0 +1, আর 2 এর জন্য -2 -1 0 +1 +2। এরপর স্পিন কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটা অরবিটালের জন্য প্রত্যেকটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন হবে +1/2, তাহলে আরেকটা হবে -1/2, মানে একটা আরেকটা অলওয়েজ বিপরীত হবে। সো এখানে আমার একটাই অরবিটাল আছে, যে জন্য আমি -1/2 +1/2 দিলাম। এখানে আমার 1 2 3টা অরবিটাল আছে, তাই আমি 3 × -1/2 +1/2। এরপরে এখানে আছে 5টা, তো 5 × -1/2 +1/2। অরবিটাল সংখ্যা একটা, এখানে আছে একটা, এই যে 12 + 1 সূত্র দিয়ে এখানে একটা, আর এখানে 1 থেকে 3, আর এই দ্বিতীয়তে হবে 5। আর ইলেকট্রন সংখ্যা এই যে সূত্রের মধ্যে বাকিগুলো বসালাম, তাহলে আসলো। এরপর আমি মোট নির্ণয় করলাম, মোট অরবিটাল হচ্ছে 9টা, মোট ইলেকট্রন হচ্ছে 18টা। সো এই যে এই জিনিসটা, এই প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট, তোমাদের সিকিউতে 4 মার্কের জন্য আসে এটা। এইভাবে যদি তুমি লিখে দিয়ে আসো, তোমাকে স্যার 4-এ 4 দিয়ে দিবে, কিচ্ছু বলা লাগবে না। প্রশ্ন যদি দেখো যে এই প্রশ্নটা দিছে, জাস্ট লিখবা পরমাণুর এম শেলে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দেখানো হলো বলে এই ছকটা পরীক্ষার খাতায় তুলে দিয়ে আসবা, হুবহু তুলে দিয়ে আসবা। স্যার দেখবা যে ঠাস ঠাস করে তোমাকে নাম্বার দিয়ে দিছে। এই ছকটা দিলেই 4 মার্ক দিবে, অন্য কোনোভাবে লিখলে স্যার কিন্তু খুশি হবে না, তোমাকে নাম্বারও দিবে না। সো ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এর মাধ্যমে আমাদের কোয়ান্টাম সংখ্যা শেষ হলো। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন টপিক শুরু করব। তো ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।